এদিকে দ্বিতীয় দিনের মতো চলছে ঈদ যাত্রার ট্রেন। শতভাগ টিকিটিং করা হয়েছে অনলাইনে। যাত্রী নিরাপত্তায় ট্রেনের ছাদে ভ্রমণ নিষিদ্ধ করেছে রেল কর্তৃপক্ষ। স্বাচ্ছন্দ্য স্বস্তির যাত্রায় খুশি ঘরমুখ মানুষ। আদিত্য মামুনের রিপোর্ট। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পরিবারের সাথে ঈদ উদযাপনে আগে ভাগেই ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। নিরাপদ যাত্রায় অনেকেরই পছন্দের বাহন ট্রেন। দ্বিতীয় দিনের যাত্রায় বেশ স্বস্তিতে যাত্রীরা। ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে ৬২টি ট্রেন। শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হওয়ায় অনেকে আগে থেকেই ঘরমুখ। মা বাবা ভাই বোন নাতি সবাই আছে, তো সকলকে নিয়ে আমি ঈদ পালন করবো, এই জন্য যাইতেছি। নেই চিরচেনা ভিড়, টিকিট নিয়েও নেই হাহুতাশ। অনলাইনে নিয়মিত টিকিট পেয়েছি, অন্যান্য বছর আপনার টিকিট পাওয়া যায় না, এবার অবশ্যই টিকিট পেয়েছি। এইবার ঈদে দেখলাম খুব ভালো সিকিউরিটি দিছে, আর সব অফিসাররা হচ্ছে একদম প্রথম থেকেই 3 স্টেপ পার হয়ে আসতে হয়েছে, মানে 3বারে দাঁড়ায় ছিল, টিকিট চেক করছে। এটা অনেক ভালো লাগছে, সবসময় এরকম থাকলে ভালো হয়। নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে সন্তুষ্ট যাত্রীরা, তবে বিলম্বে ট্রেন ছাড়ায় সামান্য ভোগান্তিও আছে। টিকিট নিয়ে হ্যাসেল হইতো, অনেকটা স্বাভাবিক। লোকাল ট্রেনগুলো ছেড়ে চলে গেল, কিন্তু এটা জয়ন্তিকা সিলেটের যে ট্রেন, এটা তো এখনো ছাড়ে না। শিডিউল বিপর্যয় রোধ, বহিরাগতদের প্রবেশ ঠেকানো সহ সার্বিক বিষয়ে সতর্ক কর্তৃপক্ষ। আসন্ন ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ ট্রেনের ছাদে ভ্রমণ প্রতিরোধ এবং বিনা টিকিটের যাত্রী এবং অবৈধ অনুপ্রবেশ যেন স্টেশনে না ঘটতে পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রীর চাপ বাড়লে বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখবে রেলওয়ে বিভাগ। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা।